আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যুদ্ধের মাঠে একজন সৈনিকের সবথেকে বড় সুবিধা কি? বন্দুক? না। সাহস? না, সেটাও না। সবথেকে বড় সুবিধা হলো শত্রু তাকে দেখতে না পাওয়া। কারণ যুদ্ধে একটাই নিয়ম আছে, যে আগে দেখা যায় সে আগে ফিনিশ হয়। এখন কল্পনা করুন, আপনি বাংলাদেশের সীমান্তরক্ষী। আপনার চারপাশে সবুজ ধানক্ষেত, আর আপনার গায়ের পোশাক মেরুন আর মোচা রঙের। আপনি কি মিশে যাচ্ছেন পরিবেশে, নাকি আলাদা হয়ে উঠছেন? আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিজিবির পোশাক কেন বদলানো হলো, এই পরিবর্তনের কে লাভবান হলো, আর এটা কি সত্যি ভুল নাকি ইচ্ছাকৃত ছিল, আর বিজিবির পোশাক কি পরিবর্তন করা উচিত। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা সাধারণ মানুষ ভাবে পোশাক মানে পরিচয়, কিন্তু সামরিক বাহিনীতে পোশাক মানে অন্য কিছু। পোশাক মানে বেঁচে থাকার কৌশল। একটু ইতিহাস বলি আপনাদেরকে। ব্রিটিশ সেনাবাহিনী একসময় উজ্জ্বল লাল রঙের পোশাক পরত। যুদ্ধের মাঠে দূর থেকে দেখা যেত, শত্রু নিশানা করতে পারত খুব সহজেই। হাজার হাজার সৈনিক সে কারণে প্রাণ হারালেন। তারপর বিশ্বযুদ্ধের সময় সব দেশ বুঝলো পোশাকের রং বদলাতে হবে, পরিবেশের সাথে মেলাতে হবে। এর নাম দেওয়া হলো ক্যামোফ্লেক্স। বাংলায় বলতে পারি ছদ্মবেশী পোশাক। আজকে এটা শুধু রং না, এটা কিন্তু বিজ্ঞান। আমেরিকার সৈন্যরা ইরাকে গেলে বালুর রঙের পোশাক পরে, আফগানিস্তানে গেলে সবুজ বাদামি মিশেলে একটা পোশাক তৈরি করা হয়েছে যেটা তারা পরে থাকে। কারণটা একটাই, পরিবেশের সাথে মিললে বেঁচে থাকা যায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের সীমান্ত পরিবেশ কেমন, আর সেই পরিবেশের জন্য সঠিক পোশাক কোনটা? এই প্রশ্নের উত্তর শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন বিজিবির পোশাক কতটা ভুল জায়গায় দাঁড়িয়ে আছে। একটু পরেই আমি সে ব্যাপারে বলছি। বাংলাদেশ একটা বদ্বীপ। এই দেশের সীমান্ত মানে কি? ধানক্ষেত যেখানে কাঁচা ধান সবুজ রঙের হয়ে থাকে, পাকা ধান সোনালী হলুদ। খোলা মাঠ যেখানে বর্ষায় সবুজ এবং শুকনো মৌসুমে হলদে বাদামি। জঙ্গল যেটা সারা বছর সবুজ আর হলুদের মিশেলে থাকে। পাহাড়ি সীমান্ত যেটা গাঢ় সবুজ হয়ে থাকে। তাহলে এই পরিবেশে টিকে থাকতে হলে পোশাক কেমন হওয়া উচিত? সবুজ, হলুদ, বাদামি, এই তিনটা রঙের মিশেলে তৈরি একটা ক্যামোফ্লেক্স। এখন এই ছবিটা দেখুন। দেখেছেন পুরনো বিডিআরের পোশাক পরা সৈনিককে খুঁজে পেতে কতটা কষ্ট হচ্ছে? কারণ তার পোশাকের সবুজ হলুদ প্যাটার্ন আশেপাশের গাছপালার সাথে তাকে মিশিয়ে দিচ্ছে। এটাই ছিল সঠিক, এটাই ছিল বৈজ্ঞানিক। বিডিআরের পোশাক ছিল বাংলাদেশের মাটির কথা মাথায় রেখে তৈরি, কিন্তু সেই পোশাক এখন আর নেই। বিজিবির নতুন পোশাক দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই রং বাংলাদেশের কোথাও পাওয়া যায় না, সেটাই আমি আপনাদেরকে এখন বলবো। 2010 সালে বিডিআর ভেঙে হলো বিজিবি। নতুন নাম, নতুন কাঠামো, নতুন পোশাক। নতুন পোশাকের রং কি? মেরুন, মোচা, গাঢ় সবুজ এবং কালো। এখন এই রংগুলো বাংলাদেশের কোথায় পাওয়া যায়? মেরুন রং যেটা কোনো ফসলের মাঠে নেই, কোনো বনেও নেই। মোচা রং যেটা শহরের পুরনো ইটের দেয়ালে আছে, সীমান্তের ধান খেতে কিংবা কোথাও নেই। কালো রং রাতের বেলাতে কিছুটা কাজ দেয়, কিন্তু দিনের বেলাতে এটা একদমই আলাদা। এখন এই ছবিটা দেখুন। দেখেছেন পার্থক্য? একই মাঠ, একই পরিবেশ, কিন্তু বিজিবির সৈনিক পরিবেশ থেকে আলাদা হয়ে যাচ্ছে, দূর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষে এই পোশাক মানেটা কি? মানে শত্রু আগে দেখবে, আগে নিশানা করতে পারবে। এটা শুধু ডিজাইনের ভুল না, এটা কৌশলগত দুর্বলতা। এই সিদ্ধান্ত কে নিল এবং কেনই বা নিল? উত্তরটা পেতে আমাদেরকে ফিরে যেতে হবে 2009 সালের একটা ভয়াবহ রাতে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তর। সেই রাতে বাংলাদেশ হারালো তার সেরা 57 জন সেনা কর্মকর্তাকে। বছরের পর বছর ট্রেনিং করা অফিসার, যারা দেশের সেরা মেধাবী। এই হত্যাকাণ্ডের পর বিজিবি ভেঙে দেওয়া হলো, বিজিবি গঠন করা হলো। নাম বদলালো, কাঠামো বদলালো, পোশাকও বদলালো। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, এই পরিবর্তনগুলো কি সত্যি বাংলাদেশের স্বার্থে ছিল, নাকি কেউ পরিকল্পিতভাবে আমাদের সীমান্ত প্রতিরক্ষা দুর্বল করতে চেয়েছিল? পোশাকের এই পরিবর্তন কি সেই সন্দেহকে আরও জোরদার করে না? কারণ যে পোশাক বেছে নেওয়া হলো সেটা বাংলাদেশের ভূগোলের সাথে একদমই মেলে না। এখন আমি আপনাদেরকে বাংলাদেশের সব বাহিনীর পোশাক একসাথে তুলনা করে দেখাবো। তখন আপনি নিজেই বিচার করতে পারবেন বিজিবি আসলে কতটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশে অনেকগুলো বাহিনী আছে, প্রতিটার পোশাক আলাদা, আর প্রতিটা পোশাকের পেছনে যুক্তিও আলাদা। আসুন একটা একটা করে সবগুলো দেখি। প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকানো যাক। সেনাবাহিনীর পোশাক সবুজ, বাদামি এবং কালো রঙের মিশেল। এটাকে বলা হয় ডিএমপি বা ডিস্ট্রিবিউটিভ প্যাটার্ন ম্যাটেরিয়াল। এই পোশাক বাংলাদেশের জঙ্গলে, পাহাড়ে, গ্রামীণ মাঠে কাজ করে থাকে, পরিবেশের সাথে মিলে যায়, যা যৌক্তিক এবং সঠিক। দ্বিতীয়ত বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর পোশাক নীল, সাদা এবং ধূসর। এরা কাজ করে থাকে সমুদ্রে, জাহাজে এবং বন্দরে। সেই পরিবেশে নীল ধূসর রং একদমই মানানসই। সারা পৃথিবীর নৌবাহিনী পোশাকের ধরন এই একই রকম, এটাও সঠিক বলে আমি মনে করি। তৃতীয়ত বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর পোশাক আকাশী নীল বা ধূসর।
এরা থাকে এয়ারবেসে, রানওয়েতে, বিমানে, সেই পরিবেশের সাথে একদমই মানানসই। চতুর্থ, র্যাবের পোশাক কালো রঙের হয়ে থাকে। র্যাব কাজ করে থাকে শহরে, রাতের অভিযানে, কাউন্টার টেরোরিজমে। শহরে পরিবেশে কালো পোশাক কার্যকর, রাতে অদৃশ্য থাকা যায়, উদ্দেশ্য অনুযায়ী এটিও ঠিক আছে। পঞ্চম, পুলিশের পোশাক গাঢ় নীল। পুলিশকে দেখা যাওয়া দরকার, মানুষ যাতে সাহায্য নিতে পারে, পরিচয় যাতে বোঝা যায়, উদ্দেশ্য অনুযায়ী এটিও সঠিক। এখন বলুন বিজিবির কথা। বিজিবি কোথায় কাজ করে থাকে? সীমান্তে, ধান খেতে, জঙ্গলে, নদীর পাড়ে, খোলা মাঠে, নানান জায়গায়। বিজিবির পোশাকের রং কি? মেরুন, মোচা, গাঢ় সবুজ, কালো। সীমান্তে সবুজ হলুদ পরিবেশে এই রং কোনো কাজেই আসে না, বরং এই পোশাক পরলে সৈনিক আরও বেশি দৃশ্যমান হয়ে যায়। সীমান্ত বাহিনীর পোশাক হিসেবে যা অযৌক্তিক এবং প্রচণ্ড বিপজ্জনক। তাহলে এই পোশাক কেন রাখা হলো এবং এটা বদলানোর দাবি কি উঠেছে? আর বর্তমান সরকারই বা কি করছে সেটাই বলছি এখনই। বিশ্বের অনেক দেশে এমন হয়েছে, একটা শক্তিশালী প্রতিবেশী তার দুর্বল প্রতিবেশীর সামরিক কাঠামোকে প্রভাবিত করেছে। সামরিক কোনো আক্রমণ করি না, অস্ত্র দিয়ে না, বরং ভেতর থেকে পরিবর্তন করিয়ে, নীতিতে, কাঠামোতে, এমনকি পোশাকে। এটাকে বলা হয় প্রক্সি ইনফ্লুয়েন্স বা পরোক্ষ প্রভাব। সবথেকে চালাক পদ্ধতি হলো এমন পরিবর্তন করানো যেটা দেখতে নিরীহ কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিরক্ষাকে ফাঁকা করে দেয়। পোশাকের এই পরিবর্তন সেরকম একটা প্রশ্ন তোলে। যে পোশাক সীমান্তরক্ষীকে পরিবেশের সাথে মিলিয়ে দেয় সেটা সরিয়ে এমন পোশাক দেওয়া হলো যেটা তাকে আলাদা করে তোলে। এই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো? কারা বা এর অনুমতি দিয়েছিল? তখনকার সরকার কি সত্যি বুঝেছিল এর পরিণাম কি হতে পারে? এই প্রশ্নগুলো আজও উত্তরের অপেক্ষা রাখে। কিন্তু এই সমস্যার সমাধান কি সম্ভব এবং কিভাবে, সেটাই বলছি এখন। এবং এই অংশটা সব থেকে গুরুত্বপূর্ণ। সমস্যাটা জটিল না, সমাধানও জটিল না, শুধু 3টি কাজ করতে হবে। প্রথমত, বিজিবির বর্তমান পোশাক কেন বেছে নেওয়া হয়েছিল সেটা পর্যালোচনা করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের সীমান্ত পরিবেশের কথা মাথায় রেখে নতুন ক্যামোফ্লেক্স প্যাটার্ন তৈরি করতে হবে, যেখানে সবুজ, হলুদ, বাদামি রঙের মিশেল থাকবে, যেটা ধান খেতে মিশে যাবে, যেটা জঙ্গলের পরিবেশের সাথে একদম মানানসই। তৃতীয়ত, পুরনো বিডিআরের পোশাকের বৈজ্ঞানিক ভিত্তিটা বিবেচনা করতে হবে, কারণ সেই পোশাক বাংলাদেশের মাটি বুঝে তৈরি করা হয়েছিল। এটা কোনো বড় সংস্কার না, এটা শুধু সঠিক পোশাক ফিরিয়ে দেওয়া। বর্তমান সরকার দেশের নিরাপত্তা কাঠামো নতুনভাবে সাজাচ্ছে, এই পোশাকের বিষয়টা সেই প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। কিন্তু সরকার পর্যন্ত এই কথা পৌঁছাতে হলে আগে মানুষদেরকে জানাতে হবে, সচেতন হতে হবে, আর এই কাজটাই এই ভিডিও করছে। আমাদের বিজিবির সদস্যরা প্রতিদিন সীমান্তে দাঁড়িয়ে থাকেন, রোদে, বৃষ্টিতে, রাতে। তারা আমাদের ঘুম পাহারা দেয়। তাদের পরিবার জানে প্রতিদিন ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বের হন তারা। তাদের প্রতি আমাদের সবথেকে কম দায়িত্ব কি? তাদের সঠিক পোশাক ফিরিয়ে দেওয়া। যে পোশাক তাদেরকে লুকিয়ে রাখবে, সে পোশাক তাদেরকে বাঁচাবে। একটা ভুল পোশাক হয়তো ছোট বিষয় হতে পারে, কিন্তু সংঘর্ষের মুহূর্তে সেই পোশাকই হয়তো ঠিক করে দেবে কে বাড়ি ফিরবে আর কে ফিরবে না। এই ভিডিওটা শেয়ার করুন, আপনার একটা শেয়ার হয়তোবা এই কথাটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেবে। কমেন্টে জানান আপনি কি মনে করেন বিজিবির পোশাক বদলানো উচিত। আর এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও বিষয় নিয়ে আমরা কথা বলবো। যে কথা অনেকেই বলে না, আমি বলি দেশের জন্য, কথাটা ছড়িয়ে দিন।